বিয়ার গিলস বাংলা ভার্সন চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। এর আগে আমরা বিভিন্ন জঙ্গলে বিভিন্ন জায়গায় মাছ ধরছি। আজকে অনেক চিন্তা ভাবনা করার পরে ভাবলাম সোমালিয়ার জঙ্গলে মাছ ধরতে যাব, জলদস্যুদের সাথে আইন একটা কায়দা হবে। সেটার উদ্দেশ্যে আমরা একটু পরেই বেরোই পড়ব। আর সাথে আরও 2-3 জন সফর সঙ্গী আছে, একজন ক্যামেরাম্যান আছে। তারা দেখাতে গেলে ক্যামেরাম্যান ক্যামেরা পাস করবে, আমি ক্যামেরাটা ঘুরে আপনাকে দেখাবো, সেটার জন্য একটু ওয়েট করেন। হ্যাঁ আচ্ছা, ক্যামেরাম্যানের কথা শুনি একটু আমরা। আমি বিয়ার গিলস 4 নম্বর পর্বে আমি ক্যামেরাম্যান হিসেবে আছি, নিযুক্ত করা হয়েছে। হ্যাঁ, আমার ক্যামেরাম্যান হিসেবে মাসিক বেতন কত আপনার? মানে 2 লাখ টাকার উপরে। আচ্ছা, আচ্ছা, সঙ্গে থাকবেন, দেখবেন আমরা আজকে দুর্গম পাহাড়ে, পর্বতে, নদীতে, সাগরে, পাহাড়ে মাছ ধরা যায়। পাহাড়ে যাবো ঘুরতে আমরা। ও আচ্ছা, ঠিক আছে, যে আমরা ঘুরবো ফিরবো, আমাদের সাথে থাকবেন। আর এই পুরো পর্বে ক্যামেরাম্যানের দায়িত্ব আছে আমি। ধন্যবাদ। ক্যামেরাম্যানের কথা শুনবেন, খুবই সম্ভাবনাময় একজন ক্যামেরাম্যান। মোটামুটি তার 11 হাত একখান ক্যামেরা আছে, সেই ক্যামেরাটা নিয়ে আমাদের সাথে যাবে। আপনারা হয়তো ভাবছেন এত বড় ক্যামেরা কীভাবে নিয়ে যাবে। এটা তার পকেটে থাকবে, পকেটে থাকবে। আর আছে ক্যামেরার যে স্ট্যান্ডটা, সেটা হচ্ছে 45 হাত। সেই দেশে গাড়ি একটা ছোটো ব্যাগ নেবে না, ব্যাগের মধ্যে এটা নিয়ে যাবে না। আর এই যে এরকম বড় বড় কিছু লাইট আছে আমাদের, হ্যালোজেন, ম্যালোজেন, স্যালোজেন, হাইড্রোজেন আর কি, জিন করি একটা কিছু হবে না। তো দেখা যায় আপনারা যদি সাথে খান তাহলে মনে হয় লাইট জ্বলবে না, না হলে নাও জ্বলতে পারে। ধন্যবাদ সবাইকে। লুটো নয় না তো কোনো অদ্ভুত অদ্ভুত প্রকৃতির এক কাড়া পাওয়া গেছে। কোন দেশের কাড়া এটা? ও, সাগরের কাঁকড়া নাকি? আর একটু কাছের থেকে দেখাই আমরা একটু। পেটের ভিতরে বিভিন্ন অস্ত্র দিয়ে আছে না? এই যে মাথায় আছে ডাইরেক্ট, ঠাস করে। ভিডিও চলতেছে। কি মাছ নাম কই ওইগুলো? এই লেখাও চুনা এই বেশি লাগাই না, বেশি লাগালে কোন এর মধ্যে একটা ওর মধ্যে মাছ না। মাছ খালি রঙে যায় মানুষ। আর যদি একটা দুটো বাদ দাও মনে হয় কি আগে থুয়ে নেই, পরে যদি না হয় যায়। এক টান দিয়ে মাছ হয়েছে না, এখন শেষ হয়নি। ও, এখন শেষ হয়নি না, এখনো আছে এই অর্ধেক এইগুলো। শেষ হয়ে গেল ওটাই করে মশলা। জীবন ধারণের জন্য কাদা না ধুয়ে মাছ খেতে হবে, কারণ কাদা ধুতে গেলে সময় নেই। 10 দিন কিছু খাই না আমরা। এটা পুকুরি কেবল অর্ধেক মারা হয়েছে। পাতাটি করলাম, দেখা যাক কি হয়। পাতাড়ি আছে ভিতরে একটা।
হুম না না হুম এগুলো ছেড়ে দাও আমাকে। ও সাবাস। দাঁড়ান 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 আস্তে আস্তে আমি সেখানে যাই ওর আমি টাইম উঠে দেন আমি সারা চেস করে ঘন্টা খানিক না করি একদম ওই শুদ্ধ টাইম উঠবে একটা বদলো দেখতে দিতে বদলি কাজ তাই না? হুম হুম? হুম। কি প্রথম থেকে দেখাইছিল হ্যাঁ তো? প্রথমটুকুই দেখানো হয়েছিল। মনে না থাকলে আবার ব্যাকে টাইনে দেয় হ্যাঁ। টাইনে দিয়ে আবার দিয়ে আসে আর এসে সেকেন্ড টিভি হ্যাঁ হ্যাঁ দেন মাছের দিকে যাই আমরা। না মাস পরে আগে গাছ এই হ্যাঁ মানুষ হ্যাঁ সেটা হচ্ছে আজকে আমরা কোন জঙ্গলে আছি সেটা ক্ষতি হবে তো হুম বলতে তো অবশ্যই হবে। আজকে আমরা সোমালিয়া জঙ্গলে আইছি হুম অনেক কষ্ট করে জলদস্যুকে সব ফাঁকি দিয়ে আর যারা একটু ছোট ছোট ছিল তারা ঠেঙে তলতে বাড়াই হুম তারপরে এই যে জঙ্গলে নামি মাছ পেটে ধরেছি জাহাজের ভাসতে হুম কোয়েকাপের একটা জাহাজ যাচ্ছিল সোমালিয়া হয়ে হুম সেই জাহাজের তল দিয়ে ধরছি মাগুর মাছ করে দেখো সেকেন্ড টিভি সেকেন্ড টিভি মাছ না? হ্যাঁ এই সেকেন্ড টিভি মাছ না? এই যে এটা ভাই হোক হুম এই যে ভালো করে বড় করে না দেখলে বোঝা যাবে হুম মানে মাছ তো ছোট হুম, দেখা থেকে হ্যাঁ। বড় করে যাতে 7-8 কেজি মনে হয় এই যে এই হুম কয়াত হবে 4-5 এই 15টা তো হ্যাঁ 13 দিন সংগ্রাম করার পরে 15 হাত মাছ 16 কেজি ওজনের এটা আমরা ধরতে পারছি হুম ঠিক আছে ঠিক আছে। আমি এটা তো বেশি দোকানে ক্যামেরাম্যানের দায়িত্ব হচ্ছে আমি। ছোট বলে একে কেনে